তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। সূরা শুরার 26 নম্বর আয়াত। তা আমরা আল্লাহকে ডাকতে গিয়ে আল্লাহ পাকের ডাকে কি সাড়া পাচ্ছি? পাচ্ছি না। আমি এখন আপনাদেরকে আল্লাহ পাকের ডাকে সাড়া না পাওয়ার কারণটা আমি বলবো। জয়গুরু। আজকে এপ্রিলের 7 তারিখ, 24শে চৈত্র 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমাদের নিজের বাড়ি, নিজের গ্রাম। মাটির ভিতরে আছি। আজকে আমার আবির্ভাব দিবস তথা শুভ জন্মদিবস উপলক্ষে ভক্তরা সব জমায়েত হয়েছে। আমরা সেই মুহূর্তেই র্যালিতে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আমাদের সাথে রয়েছে শুধু ডিমরা থেকে আসছে, নাম ফজলু, আর তার সাথে মেহমান নুরুল হক নুরু। আমাদের সাথে নওগাঁ থেকে আসছে ইদ্রিস রাই, তারপর ঢাকা থেকে আসছে সোহাগ, টাঙ্গাইল থেকে রফিকুল, মুক্তগাছা থেকে আসছে ময়মনসিংহ মুক্তগাছা কি আল ইসলাম, মেহেরপুর থেকে আসছে কি যেন নাম, জাহিদ, ডিমলার থেকে। আচ্ছা আচ্ছা, ফজলুর সাথে অনেক ভক্তবৃন্দ আসছে। বাজান আপনি আসছেন তো মুক্তগাছার থেকে না? আচ্ছা যাই, তো মেহেরপুর থেকে। আচ্ছা যাই, কোথা থেকে? মেহেরপুর। আচ্ছা আচ্ছা, জয়গুরু। কোথা থেকে যেন বাজান? ময়মনসিংহ থেকে। আচ্ছা, অনেক দূর থেকে আমাদের সাথে অনেক মাদারীপুর, শিবপুর থানা। আচ্ছা, অনেক শিবচর থানা। আচ্ছা, আমাদের বাদন আছে, আমাদের সাথে আরো জিহাদ আছে। কি যেন কোথা থেকে আসছে বাজান? মুক্তগাছা থেকে, অনেক দূরের থেকে আসছে। কি নাম যেন? জুয়েল। আচ্ছা আচ্ছা, যাই হোক, সবাই ভালো। আমাদের এই উপস্থিত বাসরে আসছে আমাদের, হ্যাঁ, এই যে তো যশোর, টাঙ্গাইল, হ্যাঁ, যশোর হুসাইন, কি যেন নাম? আমার নাম ঋতু। হ্যাঁ, ঋতু। আর মুক্তগাছার থেকে অনেক দূর থেকে আসছে। তুমি তো হালুয়ার ঘাট থেকে আছো নাকি? আচ্ছা, তুমি তো সাইফুল, হ্যাঁ, তোমার নামটা যেন নাই হয় ভুল, আসছে তো ভেড়ামারা থেকে। জয়গুরু। আমরা এখন যে পর্যায়ে সমাবেত হয়েছি সেই উদ্দেশ্যে কিছু কথাবার্তা একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই ওসিলায় আমরা মানুষকে দিনের দাওয়াত দিতে চাই। সেই দিনের দাওয়াতের কৌশল হিসাবে আমরা এই দিনটা পালন করি। আসলে যে এটা আমাদের দিন পালন করতে হবে, না করলে আমাদের জন্ম অশুদ্ধ হয়ে যাবে, এমনটা না। এটা দিনই ব্যবস্থাপনার একটা প্রচার ক্ষেত্র। তো হয়তো আমাকে প্রশ্ন করে, আপনি জয়গুরু বলে আদম সেজদা করে মোচ রেখে বাদ্যযন্ত্র বাজিয়ে এরকমভাবে জন্মান্তরবাদে বিশ্বাসী করে, গুরুই আপনার রসুল এই বিশ্বাস করে এইটা প্রচার করে, এটা কোন ধরনের ধর্ম প্রচার? এটা আমাদেরকে একটু বুঝাই দেবেন কি না? আর কটা প্রশ্ন তো আমাকে কেউ করতে পারে। তো আমি সেই প্রশ্নের সমাধান হয়তোবা চিরস্থায়ীভাবে দিতে পারবো না। সংক্ষিপ্ত পরিসরে শুধু এতটাই বলি যে আমরা আল্লাহ পাকের নাম জপনা করতে তো সবাই প্রস্তুত নাকি? আল্লাহ পাকের নাম ডাকো, এটা বলা হয়েছে, তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। সূরা শুরার 26 নম্বর আয়াত। তা আমরা আল্লাহকে ডাকতে গিয়ে আল্লাহ পাকের ডাকে কি সাড়া পাচ্ছি? পাচ্ছি না। এই তোমরা যারা আল্লাহ আল্লাহ করিয়ে যাচ্ছ সারা জীবন, 63 বছর জিন্দেগি, আজকে তোমার বয়স তো 64 পুজে গেল নাকি? সারা জীবন তো আল্লাহ আল্লাহ করিয়ে যাচ্ছি, তোমার বয়স 70 বা 75, 80, 90, 50, যাই হোক না কেন, তুমি তো আল্লাহ ডাকিয়ে যাচ্ছ, সারা তো পাইলে না, এর বা কি হবে? আমি এখন আপনাদেরকে আল্লাহ পাকের ডাকে সাড়া না পাওয়ার কারণটা আমি বলবো। আপনি যে ইবাদত বন্দিকে গাফিলতে থাকেন, গাফিল অবস্থায় থাকার কারণে যে আপনি আল্লাহ পাকের ডাকে সাড়া পাচ্ছেন না, এটা আমি বলবো না। বরং পদ্ধতিগত ভুলের কারণে আপনি আল্লাহ পাকের ডাকে সাড়া পাচ্ছেন না। তাহলে পদ্ধতিগত ভুলটা কোথায় আছে? আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকি, শয়তানও আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আমি আল্লাহকে সেজদা করি, শয়তান আল্লাহকে সেজদা করে। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, শয়তান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আমি সুবহানাল্লাহ বলি, শয়তান তো সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহকে প্রভু বলি, শয়তান তো আল্লাহকে প্রভু বলে। আমি আল্লাহ পাকে সালাত আদায় করি, শয়তান তো সালাত আদায় করে। সূরা মাউনের 6 নম্বরে। তার সাথে পার্থক্য শুধু হচ্ছে দিন সম্পর্কে মিথ্যা আরোপ করার কারণে এদের এই সালাত কোনো কাজে আসছে না। আমাদের কোথায় মিথ্যা থেকে যাচ্ছে? শয়তানের দিন পালন, দিনই বিশ্বাসটা কোথায় মিথ্যা? এই মিথ্যার জায়গাটা আমি বের করে দিতে চাই। তার কারণ দিন সম্পর্কে যাদের মিথ্যা আরোপ, তাদের উপাসনা, তাদের সালাত, তাদের ইবাদত বন্দেগী, তাদের সেজদা, তাদের আল্লাহ বলা, এর কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের দিন সম্পর্কে মিথ্যা আরোপকারীদের ডাকে সাড়া দিচ্ছে না। তো আমরা এই সঠিক তথ্যভাবে দিন আল্লাহ পাকের ডাকের প্রক্রিয়া ডাকি। হোয়াট ইজ দ্য পলিসি টু
রিমেম্বার অফ আল্লাহ অ্যাকর্ডিং টু দ্য হলি কোরআন। আল্লাহ পাকের স্মরণ করার এই কোরআন ভিত্তিক পদ্ধতিটা কি, তাকে ডাকার পদ্ধতিটা কি? হুসাইন, তুমি তো আমাদের অনেক পুরাতন ভক্ত, তো আমি বেশি দীর্ঘায়িত বলবো না। আমরা আল্লাহ বলি, শয়তান আল্লাহকে আল্লাহ বলি। আমাদের আল্লাহ বলার ডাকের কারণে যদি আল্লাহ আমার ডাকে সাড়া দেয়, তো শয়তানের ডাকে তো সাড়া দেওয়া লাগে। আল্লাহ তো শয়তানের ডাকে সাড়া দেবেই না। তাহলে আমি আল্লাহ বলার কারণে আল্লাহ আমার ডাকে সাড়া দিচ্ছে না, অপরাধ হচ্ছে এইটা। তাহলে আমাকে এমন একটা নাম ধরে আল্লাহকে ডাকতে হবে যেটা হচ্ছে শয়তান যেন সেই নাম ধরে না ডাকে। শয়তানের সাথে শত্রুতা যার, তার নাম ধরে আমাকে যদি আল্লাহ বলে ডাকি, তার নামে যদি আমি আল্লাহকে সংযোগ করে রাখি, তাহলে হয়তো শয়তান আল্লাহ আমার ডাকে সাড়া দিতেও পারে। তা আগে আমাদের খুঁজতে হবে, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে আগে বুঝতে হবে আল্লাহর শত্রুকে। আল্লাহর শত্রু শয়তান। এখন আল্লাহ পাকের সাথে সাড়া পেতে হলে আমাকে এটা খুঁজে বের করতে হবে যে শয়তানের শত্রুকে। কি বুঝতে পারছো না? তো শয়তানের যে শত্রু হবে, তার যদি তুমি বন্ধু হতে পারো, তাহলে তোমার আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে। শয়তানের শত্রু হচ্ছে, প্রত্যেক নবীর শত্রু হচ্ছে এই শয়তান। তাহলে সূরা আনামের 112 নম্বর আয়াত। তাহলে রসুল বা নবী আমাদের শয়তানের শত্রু। এখন যদি আমি নবী বা রসুলকে ডাকার একটা মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকি, তাহলে পারে আল্লাহ আমার ডাকে সাড়া দেবে। কারণ রসুল বা নবীর মাধ্যম দিয়ে আল্লাহকে শয়তান ডাকবে না। এই জন্য আমাদেরকে রসুলের নামে, নবীর নামে আল্লাহকে ডাকার প্রক্রিয়া জানতে হবে। তা আমি মনে করি বর্তমান বাংলাদেশ সমগ্র বিশ্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপনা, হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহর কলেমা তো সবাই পড়ছে। তো এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপনার কারণে যদি সাড়া পাওয়া লাগে, তো সবাই তো সাড়া হওয়ার কথা, কিন্তু হয় নাই। তো এটা কারণটা কি? কারণ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, তথা রসুলের নাম জপনা করলে আল্লাহর জপনা করা হবে, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। রসুলের আনুগত্য করলে আল্লাহর হবে, রসুলের সেজদা করলে আল্লাহর হবে, রসুলের মহব্বত করলে আল্লাহর হবে, কিন্তু রসুলের নাম জপনা করলে আল্লাহর নাম জপনা করা হবে এমনটা নেই কোরআনে। কিন্তু কোরআন, তুমি তো বেশি ইঞ্জিনিয়ার পাস করছো, তোমার তো বিষয়টা বুঝতে পারছো। তো রসুলের নাম জপনা করলে আল্লাহর নাম জপনা হবে, এই ধরনের কোনো আয়াত না থাকার কারণে আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে মুহাম্মদের নাম জপনা যতই করি না কেন, ওইটা আল্লাহর নাম জপনার সাথে শামিল হচ্ছে না। বিধায় আল্লাহ আমাদেরকে ডাকে সাড়া দিচ্ছে না। এখন আল্লাহ পাকের নাম, মুহাম্মদের নাম জপনা করলে আল্লাহ পাকের নাম জপনা হচ্ছে না, কিন্তু আমরা তো আল্লাহ তো বলছি, আল্লাহর নাম নিয়েই তো মুহাম্মদের নাম বলছি। এটার কারণে তো আমাদের আল্লাহ পাকের ডাকে সাড়া হওয়ার কথা। কিন্তু আল্লাহ বলছে যা আল্লাহর সাথে কারোর নাম ডাকো না। সূরা জিনের 18 নম্বর আয়াত। আনাল মারজুদুল, সমস্ত সেজদার মালিক যখন আল্লাহ, হ্যাঁ, আবার আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না, এটাও আয়াত। তা আমরা যখন আল্লাহর সাথে মুহাম্মদের নাম জপনা করছি, তখন আল্লাহ পাকের সূরা জিনের 18 নম্বর আয়াত অনুসারে ওটা শিরক হয়ে যাচ্ছে। আর শিরকের কারণে আজকে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম জপনা করার পরেও আমরা আল্লাহ পাকের ডাকে সাড়া পাচ্ছি না। আবার যদি এখন মুহাম্মদকে বাদ দিই, তাহলে আমরা শয়তান হয়ে যাচ্ছি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু তো শয়তান। শয়তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়েছে। আমিও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিই, তাহলে আমিও শয়তান হয়ে যাই। আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিতে পারি না, কাজে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতেই হবে। আর আলালিল্লাহি তো দিনু খালিসুন, দিনের ব্যাপারে সকল নাম জপনা হবে এক আল্লাহর। সূরা জুমার 3 নম্বর আয়াত। আমি মুহাম্মদকে বাদ দিলে আল্লাহ বাদ যায়, আবার আল্লাহ মুহাম্মদ দুটো নিলে শিরক হয়। এখন আল্লাহকে বাদ দিয়ে যদি আমি শুধু মোহাম্মদ করি, তাও তো সূরা ইউনূসের 106 নম্বর আয়াত অনুসারে শিরক হয়। আল্লাহকে বাদ দেওয়া যাবেই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দেওয়া যাবে না, আর আল্লাহ মুহাম্মদ দুটো একসাথে নেওয়া যাবে না। This is the difficult problem. What is the easy solution of this problem according to the Holy Quran? তুমি তো মনে করবে ইংলিশ বলছে, কি ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কথাগুলো তো সবাই শুনছে, এজন্য আমাকে মাঝে মাঝে ইংলিশও বলা লাগে। এই জন্য আমি এটা বলতে চাচ্ছি যে এটা সুষ্ঠু সমাধান আমি কোরআন গবেষক হাসিবুল চিশতি এটা করে গবেষণা করে বের করে দিচ্ছি। শয়তানের শত্রু ওই নবী, ওই রসুল, ওই রসুলের একটা গুণবাচক নাম আছে না? এখন যদি মোহাম্মদ বলি, তাহলে মোহাম্মদের ব্যক্তিগত নাম। আমি যখন রসুলের গুণবাচক নাম ওই গুরু বলবো,
সূরা আর-রহমানের সূরা বাকারার 151 নম্বর আয়াত বলছে রাসূল তোমাকে কিতাব শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, তাহলে রাসূলের গুণবাচক নাম গুরু। এখন ওই গুরু নামে কিন্তু শয়তান কখনো আল্লাহকে ডাকবে না, গুরু নাম ধরবেই না, কারণ গুরু ওই মোহাম্মদ উনি তো শয়তানের শত্রু। সূরা নামের 112 নম্বর আয়াত। তাহলে গুরু যে শত্রুর নাম কি শয়তান জবনা করবে? এজন্য গুরু নাম শয়তান জীবনেও উচ্চারণ করবে না। এখন আমি চিন্তা করলাম যদি গুরু নাম শয়তান উচ্চারণ না করে তাহলে আমি গুরু নামের প্ল্যাটফর্ম দিয়ে, গুরু নামের এরোপ্লেন দিয়ে, গুরু নামের রকেট দিয়ে আমি চাঁদে পৌঁছে যাবো নাকি? এখন যদি আমি গুরু গুরু করি, আল্লাহ যদি বাদ যাই, তা আল্লাহ বাদ দিয়ে কাউকে ডাকা যাবে না। সূরা ইউনূসের 106 নম্বর আয়াত ওখানে দাঁড়িয়ে গেল। আমি এখন কোরআন গবেষণা করে দেখলাম আল্লাহর গুণবাচক নাম গুরু কোথায় আছে, এটা বের করি। সূরা রহমানের 4 নম্বর আয়াতে বলছে খালাকাল ইনসান আল্লাহুল বায়ান, আল্লাহ পাক মানুষকে বয়ান শিক্ষা দেয়। তুমি এই যে কথা বলছো, ধমক দিচ্ছ, হাসি কান্না গান নানান কিছু কথা বলছো না, কই একটা আল্লাহ যদি বয়ান শিক্ষা না দিতে তো গরু বাছুর মতন তো হাম হাম বাকুর বাড়িতে, বিড়াল হল ম্যায় ম্যাকুর বাড়িতে। এই আল্লাহ পাক আমাদের কথা শিক্ষা দিয়েছে, এই ব্যাপারে কথা বলার ব্যাপারে তো আল্লাহ আমাদের গুরু গো। আল্লাহর গুণবাচক নাম গুরু, সূরা রহমানের 4 নম্বর আয়াত। আবার রাসূলের গুণবাচক নাম গুরু, সূরা বাকারা 111 নম্বর আয়াত, সূরা ইমরান 164 নম্বর আয়াত। এখন যদি আমি গুরু নামে রসুলের ডাকি তো তা আল্লাহরও ডাকা হয়ে যায়, আবার গুরু নামে যদি আল্লাহকে ডাকি তো রসুলেরও ডাকা হয়ে যায়। তাহলে গুরু নামে যদি আমি আল্লাহ রসুলকে একাকার অবিচ্ছিন্ন ভাবে ডাকি, সেই নাম জপনার ভিতরে শয়তান ঢুকতে পারছে না। আর শয়তান যখন ঢুকতে পারছে না তখন আল্লাহ তো অটোমেটিক ভাবে আমাকে সাড়া দিতে পারে গো। আমরা যারা যারা জয় গুরু বলছি তারা এরকম ভাবে অল্প কিছুদিন পরে আল্লাহ পাকের ডাকে সাড়া পায়। বাবা মহিরুদ্দিন হাসছে যে কিভাবে আল্লাহ পাকের ডাকে সাড়া পেলাম, একটু শোনো মহির ভাইয়া, শোনো, পিছিয়ে যাও। মহিরের বলি আল্লাহ পাকের ডাকে সাড়া পাইছি ওই দিন যেদিন আমি স্বপ্নে দেখলাম আমার নিজাম রূপে আল্লাহ এসে দাঁড়িয়ে গিয়েছে। আমি নিজাম সুরতে আল্লাহ দর্শন করেছি। সাহাবাদের কাছে এরকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে যখন স্বপ্নে আসলো তখন আল্লাহ নবীকে প্রশ্ন করলো, তাহলে এটা কি শয়তান বলছে? না, শয়তান আমার সুরত ধরতে পারে না। আপনি গেছেন নাকি? বলছেন আমিও যাইনি। তাহলে আমি যে দেখলাম এটা তো সত্যি। কাকে দেখলাম? বললো মান্নানি ফাঁকাত হাকিম, মানে আমি যে আমাকে স্বপ্নে দেখে সে তো আল্লাহ কি দেখে, কারণ ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ওই রসুলের স্রোত শয়তান হতে পারে না। আমি গবেষণা করে দেখলাম আমার নিজাম স্রোতে যখন আমার সামনে আল্লাহ দহনেবার হইলো তখন নিজাম স্রোতে শয়তান আসতে পারছে না, কারণ নিজামকে তো আমি দেখি যে আলীজানকে সেজদা করছে, আদমকে ভাই সেজদাকারী শামিল তো শয়তান হবেই না গো। সূরা হিজরের 33 নম্বর আয়াত। কাজেই নিজাম স্রোতের মধ্যে শয়তান আসে নাই সত্য, আবার নিজাম আমার গুরু তিনি যশোর মাহিদিয়ায় ওই দিক ঘুরে বেড়াচ্ছে, আমার বাড়িতে তো আসে না, এটাও সত্য। আর আমি যে সঙ্গে দেখলাম স্বপ্নে আমার গুরুকে, এটাও তো সত্যি। কাকে দেখলাম? ওই যে সঙ্গে আল্লাহ। আমি জয় গুরু বলার কারণে আল্লাহ আমার গুরু রূপে ছদ্মবেশ ধরে আমার সাথে দর্শন দিয়েছে। এই জন্য সূরার 26 নম্বর আয়াত অনুসারে তুমি আল্লাহকে ডাকো, অবশ্যই তোমার ডাকে সাড়া দেবে। সেই ডাকের প্রক্রিয়া হচ্ছে জয় গুরু।